প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের ক্লাস হবে আকাইদ ফিকা। ঠিক আছে, যে সকল প্রশ্নের উত্তর, সঠিক উত্তর যেগুলো দেওয়া হবে তোমরা বাসায় অবশ্যই কী করবে, এগুলো সুন্দর করে খাতায় লিখবে। ক্লাসে আগামীকাল টিচারকে দেখাবে তোমাদের আকাইদ বিষয় ঘন্টায়। ওকে, দ্বিতীয় শ্রেণী বিষয় আকাইদ ফিকা, এক কথা উত্তর। পরীক্ষায় তোমাদের 5টি উত্তর লিখতে হয়। ঠিক আছে, এখন তোমাদেরকে কিছু বাড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো সুন্দর করে উত্তর শিখে লিখবে। যেমন প্রথম প্রশ্ন কি, কে আমাদের সৃষ্টিকর্তা? তোমরা সবাই জানো আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। খ, ইমান শব্দের অর্থ কি? ইমান শব্দের অর্থ বিশ্বাস, হ্যাঁ, আর দৃঢ় বিশ্বাস। এরপর ঘ, কে আমাদের রিজিকদাতা? আল্লাহ আমাদের রিজিকদাতা। ঘ, কোন কালিমার উপর ইমান এনে মুসলমান হতে হয়? তোমরা সবাই জানো কালিমাই তৈবা। ও, প্রথম নবীর নাম কি? প্রথম নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম। সর্বশেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলামিন অর্থ কি? বিশ্বাসী। হ্যাঁ, উত্তর মানব জাতির আদি পিতাকে? এটা সবাই জানো, হযরত আদম আলাইহিস সালাম। খতাবুন নবীন অর্থ কি? শেষ নবী। তাহারাত অর্থ কি? পবিত্র অর্জন করা। কিছু কিছু তোমাদের একটু নোট করে উত্তর দেওয়া হয়েছে। পবিত্রতার প্রথম সোপান কি? অজু। সালাতের আগে কি করতে হয়? অজু করতে হয়। অজুর ফরজ কয়টি? 4টি। আযান অর্থ কি? জানিয়ে দেওয়া। আহ্বান করা, ঢাকা, যে কোনো একটা দিতে হবে। যিনি আযান দেন তাকে কি বলে? মুয়াজ্জিন। আখলাক শব্দের অর্থ কি? স্বভাব, চরিত্র। এবার আসে শূন্যস্থান পূরণ। মানুষের স্বভাব ও চরিত্রকে ড্যাশ বলা হয়? কি বলা হয়? আখলাক বলা হয়। তাহলে আমি যদি পরীক্ষা যদি দেওয়া হয় ড্যাশ স্বভাব ও চরিত্রকে আখলাক বলা হয়, তখন ড্যাশে কি চলে আসবে? মানুষের। তোমরা একটু খেয়াল রাখবে, হ্যাঁ, এই জিনিসগুলো। সালাম দেয়া সুন্নত। আগে সালাম দেওয়া অধিক সওয়াবের কাজ। অধিক ড্যাশ কাজ, সওয়াবের কাজ। ইনশাআল্লাহ অর্থ কি? যদি আল্লাহ ইচ্ছা করেন। ইমান শব্দের অর্থ কি? আন্তরিক বিশ্বাস। তাহলে ড্যাশ শব্দের অর্থ কি? আন্তরিক বিশ্বাস। ইমান শব্দের অর্থ আন্তরিক বিশ্বাস। কালিমায়ে তৈয়্যিবা ইসলামের মূল বাণী। তারপর আল্লাহ আমাদের মুনিব, আমরা তার ড্যাশ, আমরা তার বান্দা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির ড্যাশ, আদি পিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ড্যাশ কথা বলতেন, সত্য কথা বলতেন। আলামিন অর্থ কি? আলামিন অর্থ বিশ্বাসী। তাহলে ড্যাশ অর্থ কি? ড্যাশ অর্থ বিশ্বাসী, আলামিন অর্থ বিশ্বাস। তারপরে আসো, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম মানুষ। ড্যাশ দুনিয়ার প্রথম মানুষ। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম মানুষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ড্যাশ, পিতার নাম কি? আব্দুল্লাহ। তাহারাত আরবি শব্দ। তাহারাত ড্যাশ শব্দ, কি শব্দ? আরবি শব্দ। পবিত্রতা ইমানের ড্যাশ, পবিত্রতা ইমানের অংশ। বা ড্যাশ ইমানের অংশ, পবিত্রতা ইমানের অংশ। পবিত্রতা অর্জনকারীকে ড্যাশ ভালোবাসেন। কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। অজু ড্যাশ প্রথম সোপান। অজু পবিত্রতার প্রথম সোপান। পবিত্র পানি দিয়ে অজু করতে হয়। সালাতের আগে ড্যাশ করতে হয়, অজু করতে হয়। সঠিক উত্তরটি নির্ণয় করো। অজুর ফরজ 4, 5, 6টি। কয়টি? 4টি। আযানের বাক্য 12, 13, 15টি। কয়টি? 15টি। যিনি আযান দেন তাকে বলা হয় কারি, মুয়াজ্জিন, ইমাম। কারি বলা হয় যিনি কেরাতে প্রসিদ্ধ বা কেরাত ভালো পারেন, হ্যাঁ। আর মুয়াজ্জিন হচ্ছে যিনি আযান দেন, আর ইমাম হচ্ছে যিনি নামাজ পড়েন। তাহলে কি হবে? মুয়াজ্জিন। তারপর আযান অর্থ কি? পবিত্রতা, আহ্বান করা, ইচ্ছা করা। সবাই উত্তর লিখবে, প্রশ্ন সহ উত্তর লিখতে পারো, কারণ তোমাদের সুবিধার্থে। পবিত্রতার প্রথম সোপান অজু, গোসল, তায়াম্মুম। অজু আলামিন অর্থ সত্যবাদী। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের মৌলিক বিষয়গুলো, হ্যাঁ, মনে প্রাণে বিশ্বাস করাকে বলা হয় কি? ঈমান। তারপর আছে আখলাক শব্দটি কি শব্দ? আরবি শব্দ। আখলাক শব্দটি কি শব্দ? আরবি শব্দ। আখলাকে হাসানা, এটা কি? আখলাকে হাসানা। তাহলে আখলাক হচ্ছে চরিত্র, আর হাসানা হচ্ছে উত্তম চরিত্র। তাহলে কি হবে? উত্তম চরিত্র, হ্যাঁ। আর জামিমা মানে মন্দ চরিত্র, খারাপ চরিত্র। আর সালাম দেওয়া কি? সুন্নাত। আর সালামের উত্তর নেওয়া ওয়াজিব। মানুষের বড় সম্পদ কি? মানুষের বড় সম্পদ হচ্ছে আখলাকে হাসানা, যেটা আমরা কি করি? সুন্দর আচরণ করি। ঠিক আছে, এবার আসা। তাহলে আমরা এক নম্বরে কি পড়লাম? এক কথায় উত্তর পড়লাম।
আশা করি ইনশাআল্লাহ তোমরা ভালো করে পড়বে, শিখবে, লিখবে। তোমাদের সামনের অগ্রসর হওয়ার জন্য এগুলো কাজে আসবে। তারপর 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো, এগুলো শিখলে হবে। 3 নম্বরে কি সঠিক উত্তর নির্ণয় করো। আশা করি এগুলো পড়ো, হ্যাঁ। এবার আসো 4 নম্বর, কিছু প্রশ্নের উত্তর। কালিমায়ে তৈবা অর্থসহ লিখো। কালিমায়ে তৈবা অর্থসহ সবাই পারো বা ক্লাসে পড়ানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমাটা সবাই সুন্দর করে লিখবে। খ নাম্বার, আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহ তার সৃষ্টি 10টি জিনিসের নাম। ঠিক আছে, তো ঘ নাম্বার, ঈমান অর্থ কি, ঈমান কাকে বলে। ঘ নাম্বার, আল্লাহ তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পাঠিয়েছেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে যে নবী রাসূল পাঠিয়েছেন, তারা যে আল্লাহর দূত, বার্তাবাহক, প্রেরিত রাসূল, তারা আমাদের জন্য, হ্যাঁ, এই হেদায়েত স্বরূপ আল্লাহ যে সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূলকে পাঠিয়েছেন, এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে, সুন্দর করে শিখবে এবং লিখবে। ও নাম্বার, অজু কাকে বলে, অজুর ফরজ কয়টি ও কি কি। হ্যাঁ, আমরা অজু কাকে বলে এটা দেখবে। অজুর ফরজ কয়টি সবাই সেটাও জানো, অজুর ফরজ 4টি। হ্যাঁ, 1 নাম্বার কি হবে, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই সহ ধৌত করা, হ্যাঁ, মাথা মাসেহ করা। 4 নাম্বার কি, 2 পায়ের টাকনু সহ ধৌত করা। তারপরে 6 নাম্বার আসো, আজান কাকে বলে, ফজরের আজানে অতিরিক্ত কি বলতে হয়। ফজরের আজানে অতিরিক্ত কি বলতে হয় জানো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা যে আজানটা দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালার পরে কি বলবো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই 2টা বাক্য অতিরিক্ত বলতে হবে। 6 নাম্বার, আখলাক কাকে বলে, চরিত্র সম্পর্কে মানুষ কি বলেছেন। 6 নাম্বার, কোন দোয়া কখন পড়তে হয়। এখানে 3টা দোয়া দেওয়া হয়েছে, হ্যাঁ, ইনশা আল্লাহ, নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহ। কোনো মানুষ যদি মারা যায় তখন আমরা কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বা কোনো দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ পড়া হয়। ধন্যবাদ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুন্দর করে শিখে লিখবেন, উত্তরগুলোও লিখবেন। ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। শুভ কামনা করে তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।